হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও আজকের ভিডিও স্টার্ট করলাম। আশা করছি তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করবে। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, সকালবেলা যা কাজ ছিল সেগুলো কিন্তু আমি ঘুম থেকে উঠে করে নিয়েছি। আর একটু বেলা পানে দেখো এখানে রান্নাঘরটা আমি একটু ধুয়ে দিচ্ছি, কারণ কদিন ধরে তো পরিষ্কার করি, মানে রোজই মোছা হয়, বাট পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয় না। তাই আজকে ভাবলাম এত চিটে ধরেছে, চলো ভালো করে ক্লিনজার দিয়ে ধুয়ে দিই। তো দেখো এখানে ভালো করে আমি ধুয়ে দিচ্ছি। আর তারপর এখানে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি, কারণ ঘরের যা কাজ আছে সেগুলো সারতে সারতে এগুলো ভিজানো হয়ে যাবে আর ময়লাটাও ছেড়ে যাবে। আর আমি না জামা কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখি, না হলে কিন্তু ময়লা ছাড়ে না। আর আজকে একটু গরম জলও দিয়েছি এর মধ্যে, তো গরম জল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো দাদুকে বাজার আনতে দিয়েছিলাম। কি হয়েছে বলো তো, আনতে দিয়েছি আলু, তো দাদু এত ছোট ছোট আলু এনেছে, মানে কি বলবো আর, তরকারিতে দেওয়ার মতনই নয়। তাই দাদুকে বললাম চেঞ্জ করে আনো ওগুলো। তো দাদু বলছে অনেক তো দাম। আমি যে তোমাকে তো টাকা দিয়েছি, তুমি নিয়ে আসো, নতুন আলু নিয়ে আসো, ওগুলো কেন এনেছো? তো আবার চেঞ্জ করে নিয়ে আসতে গেল। তো তারপর দেখো এদিকটা আমার ধোয়া হয়ে গেছে, তো ধুয়ে আমি ক্লিনজার দিয়ে ভালোভাবে কিন্তু আবারও মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর এখানে দেখো নিচগুলোও কিন্তু আমি মুছে নিচ্ছি, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। তো আমি চেষ্টা করি প্রত্যেক রবিবার করে রান্নাঘর ঘরদোর একবার করে নতুনভাবে মানে পরিষ্কার করা। যদিও রোজ রোজ পরিষ্কার করা হয়, কিন্তু রবিবারটা একটু ভালোভাবেই করি, ধুয়ে মুছে কোটোকাটা সব পরিষ্কার করে জায়গায় গুছিয়ে রাখি। দেখো ঘরদোর যেমনই হোক, তুমি যদি গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে টিপটাপ করে রাখতে পারো না, দেখতেও সুন্দর লাগবে আর নিজের মাইন্ডও ফ্রেশ লাগবে। তো দেখো আমার কাছে ঘর দুয়ারটা কি ম্যাটার করে না, আমার সব থেকে ম্যাটার করে কি বলো তো, তোমার ঘর দুয়ার যেমনই হোক তুমি গুছিয়ে বাগিয়ে যেখানে থাকবে সেই জায়গাটা কিন্তু টিপটাপ থাকা চাই। আমার কাছে কিন্তু এটাই স্পষ্ট কথা, যেখানে আমি থাকবো সেই জায়গাটা একদম টিপটাপ পরিষ্কার করে রাখতে হবে। তো যদিও তোমরা দেখতে পাও যে আমার ঘর দুয়ার প্লাস্টার হয়নি, খুব তাড়াতাড়ি এগুলো করা হবে। তো প্লাস্টার না হলেও আমি ঘরটার মধ্যে যেভাবে গুছিয়ে রাখি, তোমাদের আসলে অবশ্যই আমার ঘর ভালো লাগবে। যে প্লাস্টার নেই বলে যে ঘর ভালো লাগবে না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি যথেষ্ট চেষ্টা করি পরিষ্কার করে রাখার, গুছিয়ে রাখার। তো চলো এখানে দেখো ঝাঁটপালা দিয়ে আমি কিন্তু এগুলো সব মুছে নিচ্ছি। তো রোজই মোছা হয়, সেগুলো কি আর তোমাদেরকে ভিডিও স্কিপ করি না। তো ভাবলাম চলো আজকের রবিবারটা তোমাদের সাথে শেয়ার করব। তো জামা কাপড়গুলো দেখো কাচার ছিল, সেগুলো কিন্তু আমি কাচতে চলে এসেছি কলতলায়। আর কি বলো তো, প্রত্যেক রবিবার ভাবি যে সারা সপ্তাহ তো কাজ করি, আজকের রবিবারটা হয়তো আমি একটু ছুটি নেবো, খাবো দাবো, রেস্ট নেবো। কিন্তু না, রবিবার বসে থাকতে থাকতে আমার মনে হয় যে না, যেই কাজগুলো পড়ে আছে করি না খুব একটা ভালো করে মন দিয়ে, সেগুলো আজকে করা যায়। তো প্রত্যেক রবিবার আমার বেশি কাজের হয়ে যায়, সেটা আমার বলে না, আজকে যারা চাকরি বাকরি অফিস করে তাদেরও কিন্তু এটাই হয়। ভাবে যে রবিবারটায় বাড়িতে রেস্ট নেবো, কিন্তু না, সেই দিনটাই যেন বেশি কাজ পড়ে যায়। তো চলো এখানে দেখো আমার কাচাও কমপ্লিট। এবার কিন্তু আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর দেখো 9টা 9:30 মতো বাজছে, এখনও কিন্তু আমি সোয়েটার খুলতে পারিনি। ওদিকে মাঠে দেখতে পাচ্ছ কুয়াশা দেখা যাচ্ছে, ঠিকভাবে কিন্তু রোদ ওঠেনি। আবার এক একদিন কি বলো তো, রোদ উঠে যায় 9টার মধ্যে, কিন্তু রোদ উঠে যায়। আবার এক একদিন এমন কুয়াশা থাকে, আমি তো কাজ বাজ ঠিকঠাক করতেই পারি না। গরমকালে আমার সকালে চান হয়ে যায়, কাজ বাজ পুজো সব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু শীতকালে এত কুড়ামো লাগে, মানে কি বলবো। আমার বলে না, কিছু কিছু মানুষ আছে হয়তো শীতকালে ওঠে বাট কাজ করতে পারে না, এমনটাই আমার হয়। তো দেখো এখানে গরম জল করেছি, কারণ এত ঠান্ডা, ওই ঠান্ডা জলে চান করা আমার পক্ষে একদম অসম্ভব। তো এখানে চান করে চলে এসেছি। দেখো তো আমি এখানে বডি লোশনটাই আর কি মাখিয়ে, মানে অয়েল, তেলটা সরি বলতে ভুল করলাম। তো এদিকে সিঁদুর পরে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আমি ঠাকুরকে কিন্তু পুজো দেবো। তো এখন বাজছে 10টা 10:30 মতো, পুজো দিয়ে আমি ভাত বসাবো। সকাল থেকে এখনও কিছু খাইনি, জাস্ট চাটুকুনি খেয়ে আছি। তো ভাত হলে একেবারে ভাত খাবো। আর আমি কিন্তু রোজ ভাত খাই না, জলখাবারে এক একদিন ভাত খাই, এক একদিন মুড়ি খাই, কারণ আমার রোজ অতটা ভালো লাগে না জলখাবারবেলা ভাত খেতে। অনেকে বলে তুই এত রোগা, ভাত খেতে পারিস তো 3 বেলা, কিন্তু আমি তাদেরকে কি করে বোঝাই যে 3 বেলা ভাত খাওয়া আমার পক্ষে অসম্ভব। আর শীতকালে তো একদমই না, কারণ রাত হলেই আমার ভাত খেতে একদম ইচ্ছা করে না, মনে হয় পরোটা লুচি এইসব খাই বা মুড়ি। কিন্তু ফাস্টফুডটা যদি আমি পছন্দ করি, কিন্তু সবসময় তো
খাওয়া হয় না, যখন বাজার যাই তখন তো খাই, আর বাড়িতে তো টুকিটাকি বানিয়ে খাই, তোমাদের সাথে শেয়ার করি। দেখো সকালে কিছু বাজার নিয়েছিলাম, সেগুলোই আর কি কেটে নিচ্ছি গুছিয়ে বার করে। আর আজকের রান্না হবে ফুলকপি। তো ফুলকপিটা দেখো এখানে আমি কিন্তু ভাপিয়ে জল ফেলে দেবো, না হলে ভেতরে কি থাকে না থাকে পোকামাকড়, তার জন্য কিন্তু আমি ভাপিয়ে ফেলে দিই। এদিকে মশলাও করে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি হবে, আর হবে ভোলা মাছের ঝাল। তো তারপর দেখো এখানে আমার ফুলকপির তরকারিটা একদম রান্না কমপ্লিট। তারপর আমি বসিয়ে দিয়েছি ভোলা মাছের ঝাল। তোমরা যদি এই দুটো রান্নার রেসিপি চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে রেসিপি শেয়ার করে দেবো। তো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, এখানে আমি একেবারে চলে এসেছি রাতের রান্না করতে। তো বললাম না, রাতে আমার একদম ভাত খেতে ইচ্ছা করে না, এই শীতকালে ভাত খেলে প্রচণ্ড শীত করে, তার জন্য এখানে দেখো আলুর পরোটা করেছি। তো আলুর পরোটার যদি রেসিপি চাও সেটাও কমেন্ট করো, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এখানে আমি আলুর পরোটাগুলো খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো চলো আজকের ভিডিও এতটাই, ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।